সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেকের জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা। আমি নুজহাত সাওম আছি আপনাদের সাথে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের খবরাখবর জানিয়ে থাকি আপনাদের। চলুন দর্শক, দেরি না করে তবে জেনে নেওয়া যাক আজকের বিচিত্রায় কি কি থাকছে আপনাদের জন্য। উদীয়মান ৩ জন রুশ শিল্পীর পরিবেশনায় শিল্পকলায় অনুষ্ঠিত হলো রাইজিং স্টারস কনসার্ট। তিনজন উদীয়মান রুশ সঙ্গীত শিল্পীর পরিবেশনায় ঢাকায় অনুষ্ঠিত হল রাইজিং স্টারস কনসার্ট। পিয়ানোর বিষণ্ণ সুর ও অপেরায় প্রেম প্রীতির আবহে মুখর ছিল জাতীয় নাট্যশালার মিলনায়তন। যন্ত্র ও শাস্ত্রীয় সঙ্গীতের ঘোর লাগা পরিবেশনায় মুগ্ধ হন হলভর্তি শ্রোতা দর্শক। মে শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত ধ্রুপদী এই সঙ্গীতানুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে ঢাকাস্থ রুশ সাংস্কৃতিক কেন্দ্র রুশ হাউস এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি। রুশ শিল্পী স্তানিস্লাভ চেরনুখিন, কারিনা খোভালিগ এবং মিখাইল লগিনভ রাশিয়া ও বিশ্বের বিভিন্ন দেশে ধ্রুপদী অপেরা থেকে জনপ্রিয় কয়েকটি সঙ্গীত পরিবেশন করেন অনুষ্ঠানে। তাদের কণ্ঠে উঠে আসে যুদ্ধের একাকিত্ব, নিঃসঙ্গতা ও শোকের অনুভব। এছাড়া আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জনপ্রিয় রুশ গান স্নুক লেহেঙ্কা, যার পিয়ানো সঙ্গীত পরিবেশন করেন চেরনুখিন। তার সুরে ফুটে ওঠে প্রেম ও বিষণ্ণতার আবহ। গান গেয়ে মঞ্চ মাতালেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাউল শিল্পী কাঙ্গালিনী সুফিয়া। কত কষ্ট কহিরা আমি কামাই রুগার করে আনি, তবু বইরার মন পাইলাম না রে, বুড়ি হলাম তোর কারণে, পরাণের বান্ধব রে বান্ধব, বুড়ি হলাম তোর কারণে। বার্ধক্য দমাতে পারেনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাউল শিল্পী কাঙ্গালিনী সুফিয়াকে। শরীরে নানান রোগে বাসা বাঁধলেও নেচে গিয়ে মঞ্চ মাতালেন প্রবীণ এই শিল্পী। সম্প্রতি
রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুর বিলপাড়া গ্রামে কাঙালিনী সুফিয়া একাডেমি ও জাদুঘর উদ্বোধন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন তিনি। এ সময় তার গানে মুগ্ধ হয় দর্শকরাও। আমি ঘুমাইয়াছিলাম জেগে দেখি বেলা নাই কোন বাপতে নিতাই গঞ্জ যাই। আমি ঘুমাইয়াছিলাম জেগে দেখি বেলা নাই কোন বাপথে নিতাই গঞ্জ যাই। নিতাই গঞ্জ করব বাসা মনে ছিল দারুণ আশা গো। ওরে 6 ডাকাইতে যুক্তি করে আশার মুখে দিল ছাই কোন বাপতে নিতাই গঞ্জ যাই। আমাদের এই কাঙালিনী সুফিয়া একাডেমি এবং জাদুঘর, এখানে শিল্পীদের চর্চা হোক, শিল্পীদের সঙ্গীতকে লালন করা হোক এবং শিল্পীরা এখানে আসবে, মন খুলে গান করবে, দেশের কথা বলবে, জাতির কথা বলবে, সমাজের কথা বলবে। বাউলরা তো সমাজ গঠনে গান বলে, সেইখান থেকে আমাদের এইটা যেন আরো প্রাণবন্ত হয়, সেটা আমি সকলের কাছে কামনা করছি। একচালা টিনের ঘরে একাডেমি উদ্বোধনের সময় দেশের 13টি জেলা থেকে আসেন শতাধিক বাউল শিল্পীরা। একাডেমি চত্বরে সারা রাত চলে বাউল গানের আয়োজন। গান শুনতে আসেন হাজার হাজার দর্শক শ্রোতা। দীর্ঘদিন পর এমন একটি একাডেমি ও জাদুঘর স্থাপনে খুশি দেশের বাউল শিল্পীরা। একাডেমিতে কাঙালিনী সুফিয়ার বিভিন্ন গানের বই, বাদ্যযন্ত্র সহ বিভিন্ন পুরস্কার স্থান পেয়েছে। সাপ্তাহিক সময় ও কথা পত্রিকার বর্ষপূর্তি, পুনর্মিলনী ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজধানীর একটি অভিজাত হোটেলে সম্প্রতি সাপ্তাহিক সময় ও কথার 3য় বর্ষে পদার্পণ উপলক্ষে আজকের বাংলাদেশ প্রেক্ষিত গণমাধ্যমের ভূমিকা শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ওবেদুর রহমান। প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের সাবেক মহাপরিচালক ডক্টর আব্দুল হাই সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন পিবিএন প্রধান আলী হোসেন ফকির। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিসিকে চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার মহাপরিচালক মোহাম্মদ আরিফুল হক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর শাহনেওয়াজ দিলরুবা খান, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক রুকনুজ্জামান ভূঁইয়া, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ নুরুজ্জামান, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক প্রবীর কুমার সাহা, নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা হারুন রশিদ মুকুল এবং টিকে গ্রুপের পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। বিগত সরকার রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে, তাই জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে বাংলাদেশকে গড়ে তোলার প্রয়োজনীয়তা ব্যক্ত করেন সবাই উপস্থিত আলোচকগণ। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন সময় ও কথার সম্পাদক সাজিদ হাসান সোহেল। অতিথিদের আলোচনা শেষে গুণীজনদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। গ্যালারি কায়াতে শুরু হয়েছে শিল্পী শম্ভু আচার্যের ঐতিহ্যবাহী গাজীর পটচিত্রের একক প্রদর্শনী। ঐতিহ্যবাহী গাজীর পটচিত্র নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করে গ্যালারি কায়া। 2 মে শুক্রবার বিকেলে প্রদর্শনী উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পূর্ব মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ঢাকায় অস্ট্রেলিয়ার হাই কমিশনার ফার্স্ট সেক্রেটারি লারা অ্যাডামস, গ্যালারি কায়ার পরিচালক শিল্পী গৌতম চক্রবর্তী সহ অনেকেই। তো আমি তো পটচিত্র পরিবারের সন্তান, প্রায় 460 বছর হয়, 9 জেনারেশন। আমি 9 পুরুষ, আমার ছেলে 10 পুরুষ। এই পটচিত্র গাজীর পট, বিভিন্ন মহাভারত, রামায়ণ, মনসা মঙ্গল, পদ্মপুরাণ, সাথে সাথে আবার কিছু এটাও করি। আমার যে লোকজ ধারার যে আমার গ্রামের বধূ, কিন্তু ফাউন্ডেশন যেটা ভিত যেটা সেটা আমার পটচিত্রেরই, ওইটাকে ভিত রাখেই আমি বিন্যাস ঘটাইছি আর কি। বিভিন্ন কাজ এগুলো করছি, ওটা করছি। এই আমি মনে করি আমি তো চিরদিন থাকবো না, আমার তো জীবনে একটা সমাপ্তি ঘটবো, তাই না?
তো এই জন্য একটা কর্মশালা করব 7 দিন বা 15 দিন ব্যাপী, যে সবাই শিখো, সবাই করো, তবে এইটা যেই ধারায় যেভাবে হয়েছে তোমরা সেইভাবে কাজটা করো আর কি। তাহলে এটার শুদ্ধতা থাকে এবং দেশের যে কৃষ্টি ঐতিহ্য যেটা দেওয়া হয়েছে সেটা থাকলো, নষ্ট হইল না। নষ্ট করলে তো নষ্ট হয়েই গেল। প্রদর্শনীতে গত 2 বছরে শম্ভু আচার্যের আঁকা 31টি পটচিত্র স্থান পেয়েছে। বাংলা লোকচিত্রকলায় গাজীর পট একটি গুরুত্বপূর্ণ শিল্প মাধ্যম। গভীর নিষ্ঠা ও একাগ্রতার প্রয়োজন হয় এই কাজে। ইটের গুঁড়া, তেঁতুল বীজ, বেলের কষ, মাটি, নীল, সিঁদুর, ডিমের কুসুমের মতো অনেক রকম প্রাকৃতিক উপাদান থেকে তৈরি করা রং ব্যবহৃত হয় গাজীর পটচিত্রে। সে কারণে শুধু অঙ্কনই নয়, রং তৈরির দক্ষতাও শিল্পীকে রপ্ত করতে হয়। প্রতিদিন বেলা 12টা থেকে সন্ধ্যা 7টা অবধি সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনী চলবে 15 মে পর্যন্ত। ইকরি মিকরি দ্য ওয়ার্ল্ড অফ পিকচার্স বুক শিরোনামে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। 2 মে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আলিয়ান্স ফ্রজেদা ঢাকার লা গ্যালারিতে শিশুদের কল্পনার শক্তি ও শেখার আগ্রহকে আরও বেশি জাগিয়ে তোলার লক্ষ্যে আ ওয়ার্ল্ড অফ পিকচার্স বুক শীর্ষক একটি প্রদর্শনীর আয়োজন করে একটি সৃজনশীল প্ল্যাটফর্ম ইকরি মিকরি। স্থানীয় ভাষা, সংস্কৃতি এবং গল্প বলার ঐতিহ্যের উপর গুরুত্ব দিয়ে ইকরি মিকরি শিশুদের জীবনের স্বপ্ন, অভিজ্ঞতা প্রতিফলিত করে এমন দৃষ্টিনন্দন বই এবং মাসিক ম্যাগাজিন প্রকাশ করে। এই প্রদর্শনীতে ইকরি মিকরির প্রকাশিত সব পিকচার্স বুকের ইলাস্ট্রেশন প্রদর্শিত হয়, যেখানে দর্শকরা প্রতিটি বইয়ের শিল্পযাত্রা ও চিত্র ভাষার মাধ্যমে গল্প বলার প্রক্রিয়া উপভোগ করতে পারবেন। সকলের জন্য উন্মুক্ত এই আয়োজনে প্রদর্শনীর পাশাপাশি 3 থেকে 7 মে পর্যন্ত প্রতিদিন রয়েছে গল্প বলা ও শোনার আসর, শিল্পী ও প্রকাশকদের সঙ্গে আলাপচারিতা, শিশুদের নিজেদের লেখা গল্প পাঠ এবং একটি ভিজুয়াল স্টোরি টেলিং কর্মশালা। শিল্পকলায় মঞ্চস্থ হল নারীর প্রতিবাদী উচ্চারণের নাটক দ্রৌপদী পরম্পরা। তিন মে শনিবার বৈশাখী সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটকটির 57তম মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। নাটকটিতে দেখা যায় পুরুষ শাসিত সমাজে নারীর প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে ওঠে পৌরাণিক চরিত্র দ্রৌপদী। নাটকের আশ্রয় সময়কালের আয়নায় রূপায়ণ ঘটে প্রাচীন আমলের দ্রৌপদীর। তাকে উপজীব্য করে উচ্চারিত হয় নারীর দীর্ঘ শ্বাসমাখা অপ্রিয় সত্য কথন। মহাভারতের কেন্দ্রীয় চরিত্রকে নিয়ে নির্মিত থিয়েটারের নাটক দ্রৌপদী পরম্পরা। এই নাটকের মাধ্যমে মহাভারতের দ্রৌপদী পরিভ্রমণ করে মর্ত্যলোকে। সেই মহাভারতের দ্রৌপদী সম্পর্কে আমরা সবাই জানি। এখন মহাভারতের সেই দ্রৌপদী যদি বর্তমান সময়ে সমকালের আয়নায় আমরা তাকে যদি দেখি এবং বর্তমান সময়ে এসে মহাভারতে দ্রৌপদী যে কথাগুলো বারবার বলতে চেয়েছিল, যে কথাগুলো সে বারবার বলতে চাওয়ার পরও বলতে পারেনি, আজকের দিনের প্রেক্ষাপটে দ্রৌপদী যদি তার সেই না বলা কথাগুলো বলতে চায়, মূলত এমনই একটি কনসেপ্টের উপর আমাদের এই দ্রৌপদী পরম্পরার গল্পটি মানে সামনের দিকে এগিয়ে গেছে। দলের 40তম প্রযোজনাটির রচনা পাশাপাশি নির্দেশনা দিয়েছেন প্রবীর দত্ত এবং নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাহমিনা আক্তার, আকেফা আলম, ইউষা, আন্তরা প্রপা, রফিকুল ইসলাম, তহিদুল ইসলাম বাদল সহ অনেকেই। বাংলাদেশস্থ নেদারল্যান্ডস এম্বাসির বাসভবন গ্যালারিতে ফ্রিডম শিরোনামে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়।
5 মে সোমবার বিকেলে বাংলাদেশস্থ নেদারল্যান্ডস এম্বাসির বাসভবন গ্যালারিতে একটি চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফ্রিডম শিরোনামের এই প্রদর্শনীটির উদ্বোধন করেন বাংলাদেশস্থ নেদারল্যান্ডস এম্বাসির হেড অব মিশন অ্যান্ড্রে কার্স্টেন্স। এ সময় দেশি বিদেশি শিল্পানুরাগীরা উপস্থিত ছিলেন। এক কথায় চমৎকার, খুব সুন্দরভাবে এখানে প্রদর্শন করা হয়েছে। শুধু আমার মেয়ের একার নয়, আরও 5 জন, সব মিলিয়ে 5 জন শিল্পীর কাজ আছে এখানে, খুব সুন্দরভাবে উপস্থিত করা। আর এক একজনের বহিঃপ্রকাশ এক এক ধরনের, আর এত চমৎকার তার অভিব্যক্তি। এক একটা ছবি যদি খুব গভীরভাবে দেখা যায়, শিল্পীর কাছ থেকে শোনা যায় যে উনি কী বলতে চেয়েছেন, সেগুলো শুনতে শুনতে কিন্তু আমি আত্মহারা হয়ে গেছি, অনেক গভীরে চলে গেছে যে এত কঠিন। আজকের আয়োজনটা হচ্ছে আমরা একটা ছোট্ট এক্সিবিশন করছি আমাদের 5 নারী মিলে। আমাদের এক্সিবিশনের নাম হচ্ছে ফ্রিডম। এই আয়োজনে আপনি দেখছেন পেইন্টিং রয়েছে 5 আর্টিস্টের কাছ থেকে, এবং একটা বইও রয়েছে, মিক্সড মিডিয়ার কাজ রয়েছে, অ্যাক্রিলিকের কাজ রয়েছে। এটার মূল উদ্দেশ্য হলো যে আজকে উদযাপন করা হয় ফ্রিডম অফ স্পিচ। তো এই ফ্রিডম অফ স্পিচেরই ইন্সপিরেশন নিয়ে আমি 5 জন আমরা শিল্পী আমরা একত্রিত হয়েছি, এবং এখানে আমরা আমাদের যে না বলা কথাগুলো, যে কথাগুলো আমরা বলতে পারছি না সমাজকে, আমরা ওগুলা ছবির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। ফ্রিডম শিরোনামের এই প্রদর্শনীতে 5 জন শিল্পী তাদের না বলা কথাগুলো ছবির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। প্রদর্শনীতে অংশগ্রহণ করা শিল্পীরা হলেন ফারিহা জেবা, এশা আহমেদ, সুরভি আক্তার, সুলেখা চৌধুরী ও সুমনা আক্তারের সিলেক্টেড মোট 26টি চিত্রকর্ম প্রদর্শিত হয়েছে। প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেকের জন্য মঙ্গল কামনা করে শেষ করছি আজকের বিচিত্রা। বিনোদন জগতের সর্বশেষ খবর এবং সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও হাজির হয়ে যাব আগামী সপ্তাহে ঠিক একই সময় বাংলা ভিশনের পর্দায়। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ বিনোদনের সাথে থাকুন, আর অবশ্যই বাংলা ভিশনের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।